এই লোক আমাদের বিল দিয়েছে। জি ম্যাম, আপনার বয়ফ্রেন্ড। বলেছে আমার বয়ফ্রেন্ড। জি ম্যাম। এর পা থেকে মাথা পর্যন্ত দেখে মনে হয় আমার বয়ফ্রেন্ড। হতেই পারে ম্যাম, যদি আপনি প্রেম করে থাকেন। আপনার ম্যানেজার কোথায়? ম্যাম, কোনো সমস্যা? অনেক বড় সমস্যা, আপনি একটা সমস্যা। আপনার ম্যানেজারকে ডাকেন, আমি তার কাছে আপনার নামে কমপ্লেইন করব যে আপনি আমার মুখে মুখে তর্ক করছেন। ম্যাম, আমি কি করলাম? আপনি প্রেম করতে পারবেন আর আমি বলতে পারবো না? এই তুই আবার আমার মুখে মুখে তর্ক করিস? যা এখান থেকে, যা। ম্যানারলেস। কি সমস্যা? আপনি আমাকে ফলো করতেছেন? জি আপনি আমার বয়ফ্রেন্ড এই পরিচয় দিয়ে রেস্টুরেন্টে বিল দিচ্ছেন। সঠিক। কেন করতেছেন এগুলো? সমস্যা কি আপনার? কারণ আমি আপনার সাথে ভালোবাসার ফুল ফোটাতে চাই। ফুল ফোটাতে চাই? ফুটবে না, সেই ফুল ফুটবে না, আপনি এখান থেকে ফোটেন। আমি খুব ভদ্র ভাষা আপনাকে বললাম এই জায়গা থেকে ফোটেন, কারণ এখানে আমি রেগুলার আসি, আমার একটা স্ট্যাটাস আছে, প্রত্যেকটা মানুষ আমাকে চিনে। আমি চাই না এখানে আপনার সাথে কোনো রকম সিন ক্রিয়েটে জড়াতে। ওকে? যেটার কথা কইলেন না ওটা কিন্তু আমারও আছে। আমি চৌধুরী বংশের ছেলে, আমার বাবাও চৌধুরী, মায়া চৌধুরী, ভাইয়া চৌধুরী, বোনের চৌধুরী, আমার বাসায় যে কাজের লোক হেও চৌধুরী বংশের। আমার বাপের কি নাই? রাইস মিল, স মিল, ক্ষেত খামার ঘের সব আছে। আপনার বরং সৌভাগ্য, আপনার সাথে আমার যদি বিয়ে হয় তাহলে কিন্তু আপনি একটা চৌধুরী বংশের বউ হওয়ার একটা সুবর্ণ সুযোগ পাইতে যাচ্ছেন। চোর মেরে না সবগুলো দাঁত ফেলা দেব, বেয়াদব কোথাকার। দোস্ত এখানে সিনক্রেট করিস না, এটা কি? আমি ওনার হবু জামাই, আপনি হবেন আমার হবু শালিকা। এখান থেকে চল, কোন রকম কাহিনী করিস না, লোকটা অনেক প্যারা দিবে। আমি এই লোকটাকে জুতা দিয়ে পিটাবো। তুই জুতাটা খুলতে দে আমার। আমি ওর 14 গোষ্ঠী উদ্ধার করার পথে ছাড় আমার হাত ছাড়। আমি আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা? আমার বাসার নিচে কেন তুই? আপনার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। তোর সাথে আমার কোনো কথা থাকার কথা না। আপনি একদম ঠিক বলছেন, আপনারা আমার মধ্যে কোনো কথা হবে না। আজকে যা বলার বলবে সে। সে কে? সে কে সেটা জানার আগে আপনাকে পায়ে ছুঁয়ে সালাম করতে হবে। আমি তার পায়ে হাত দিয়ে সালাম করব কেন? কারণ সে আমার আপন চাচা, আমার বেঁচে থাকে একমাত্র অভিভাবক। এই শহরে আমি তার কাছেই ঠাই। তোমার আমার বিয়ের পরে যে তোমার একমাত্র প্রাণপ্রিয় চাচা, সেই হবে তোমার প্রাণপ্রিয় চাচা শ্বশুর। সালাম কর, সালাম কর, সালাম কর, সালাম কর। তুই যাবে এখান থেকে? কার সাথে কি কথা বলি? মানে তুই যে আমাকে বিয়ে করবি, তুই নিজের গেটআপ দেখছিস আর আমার গেটআপ দেখছিস? তোর সাথে কোনোভাবেই আমার যায়? বিয়েটা তো ঠিকই আছে আমার। তোর কাছে তো ঠিকই থাকবে, তোর কাছে তো নিজেরটা খারাপ লাগবে না। তোর সাথে আমার কোনোভাবেই যায় না। কিন্তু আমি কার সাথে কি নিয়ে কথা বলতেছি? আমি নিজেও কি পাগল হয়ে গেলাম? আমি না তোর গলা টিপে ধরবো। কৃষ্ণ বুঝার কোনো লাভ নাই, বেয়াদব একটা। গেট আপ, তাই না? গেট আপে সেট আপ দিয়ে আমি আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার চিনতে পারছেন? হ্যাঁ, কে বলছেন? ওই যে রিক্সা ড্রাইভার আনোয়ার, ওই যে হোটেল নিরিবিলি, 2000 টাকা কট। ফোন দিয়েছেন কেন আপনি? জরুরি আলাপ ছিল আপনার সাথে। ভাই, আমি একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে এখন ঢুকবো, আমি কোনোভাবেই আসতে পারবো না, আমি অনেক দূরে আছি। ওরে ভাই, আপনার মিটিং এসছে, আমার সাথে সিটিংটা খুব জরুরি আপনার জীবনের জন্য। ভাই, আমি কোনোভাবেই দেখা করতে পারবো না, আমি অনেক ব্যস্ত আছি ভাই। ঠিক আছে, থাকেন ব্যস্ত, সমস্যা নাই। আমি আর কি করবো, আপনাদের এই প্রেম আলাপটা হৃদয় ভাইয়ের কাছে গিয়ে তার সামনে গিয়ে শোনাই দিচ্ছি, সমস্যা নাই। ঠিক আছে, সময় থাকতে থাকতে চলে আইছেন। বিদায়। ভাই ভাই, হ্যালো ভাই ভাই ভাই। হ্যালো, দোস্ত, আমার তোর হেল্প লাগবে, আমি খুব বিপদে আছি। কি হয়েছে? কি হেল্প করব? আরে
তুই আজকে দেখলি না ওই যে রেস্টুরেন্টে ওই যে লোকটা মানে রিক্সাওয়ালাটা, তুই জানিস রেস্টুরেন্ট থেকে আমাকে ফলো করতে করতে আমার বাসা পর্যন্ত আসছে। আসার পর আমাকে বলতেছে সে আমাকে বিয়ে করবে, তার বাবার সাথে কথা বলবে, আমাদের বিয়ে নাকি ফিক্স। একটা বুড়া লোককে নিয়ে আসছে, বলতেছে তার চাচা, তার পা ছুঁয়ে সালাম কর। বল আমি কি করব, আমি এখান থেকে কিভাবে উদ্ধার পাবো? আমার তো কিচ্ছু মাথায় আসতেছে না, আমি লোককে কোনোভাবেই বুঝাইতে পারতেছি না কিছু। আমি তোকে কি হেল্প করবো এখানে? তুই আমার কেমন ফ্রেন্ড যে তুই আমাকে বিপদে হেল্প করতে পারিস না? আচ্ছা দাঁড়া, চিন্তা করে দেখি। বল বল কি? আচ্ছা পাইছি, তুই একটা কাজ কর, তুই না ইমন ভাইয়াকে ফোন দে। এর চেয়ে বেস্ট কোনো সলিউশনই নাই, সে তোকে সবচেয়ে ভালো হেল্প করতে পারবে। আমার কি দুনিয়ায় মানুষের অভাব পড়ছে যে আমি ইমনকে ফোন দিব? দোষ শোন, এছাড়া আর কোনো কিছু আমার মাথায় আসতেছে না, আর এটাই বেস্ট সলিউশন। তুই আসলে আমার বন্ধু না, তুই আমার শত্রু। রাখ ফোন, রাখ। দেখ সাজেশন চাইছি, ঘরের টিমে সাজেশন দিছি। করি না। ভাই আপনি তো মোটামুটি ভালোই দ্রুতগামী আছেন, আমার আগে এসে পৌঁছায় গেছেন। ভাই ফালগুলো বাদ দেন তো, আপনি ডাকছেন কেন বলেন? না, ডাকলাম হচ্ছে কি, ওই যে আপনাদের যে আলাপনটা প্রেমের, সেটা একটু হৃদয় ভাইয়ের সাথে বিস্তারিত বৈঠক করে যদি জানাতে পারতাম খুব ভালো হতো। ভাই আপনার শোনানোর দরকার নেই, মানে কিসের জন্য ডাকছেন বলেন ভাই? টাকা দরকার 50,000। কিসে? হেই মেয়ে, কথা কথা খালি কিসে কেন কিভাবে এত কথা জিজ্ঞেস করেন কি জন্য? সহজ বাংলা কেন ঢোকে না? বললাম যে আমার টাকা দরকার 50,000 টাকা। তাই মেয়ে আপনি ফাইজলামি করেন, আমি কোথেকে দেবো 50,000 টাকা? হেই মেয়ে, আমার দেখি কি ফাইজলামি করার লোক মনে হয়? আমার চেহারার মধ্যে ফাইজলামি লেখা আছে? ভাই আমার দ্বারা কোনোভাবেই সম্ভব না 50,000 টাকা দেওয়া। ঠিক আছে, আমি আপনার দয়া করলাম, চাপ কমাই দিলাম, 20,000 টাকা হলে চলবে। কি? এই আরেকবার কি বলে বুঝতে খেতে দিও রাস্তার মধ্যে, খালি কি কি কথা কানা বোঝে ঢোকে না? বললাম 20,000, চাপ কমাই দিলাম। ভাই 20,000 কেন, আমার কাছে 20 কেনার টাকা নেই। অফিসার কলিগের কাছ থেকে টাকা ধার করে নিয়ে এসে রিক্সা ভাড়া দিচ্ছি ভাই, সত্যি ভাই আমার কাছে টাকা নেই। 20 কিনারও টাকা নাই। এই শার্ট প্যান্ট পরে বাবুর বেশভূষা লাভ আছে যদি পকেটে ফুটো পয়সা না থাকে? শোনেন, টাকা যেভাবে হয় দেবেন, নাহলে আমি আমার আপন ভাই হৃদয় ভাইকে জানা দিচ্ছি। হৃদয় ভাই, ভাই আমার কোনোভাবেই সম্ভব না। আচ্ছা সম্ভব, চাইলে সব সম্ভব। আপনি গিয়া ভিখারির মতো করে গিয়ে মানুষের কাছে হাত পাইতে পাইতে টাকা ম্যানেজ করবেন। এক রাত ভিক্ষা করলে আপনার যে স্টাইল, তাতে 10,000 টাকা ম্যানেজ হয়ে যাবে, তারপর আমার হাতে ধরাই দেবেন, আমার মুখ বন্ধ হয়ে যাবে। আমি কিছু দেখিনি, আমি সাক্ষী না। ভাই আমার এই লেবাসে আপনার একটু মনে হয় কেউ আমাকে ভিক্ষা দিবে? আরে আপনি এই লেবাসে ভিক্ষা চাইতে যাবেন কি জন্য? আপনি অঙ্গভঙ্গি চেঞ্জ করবেন, আপনার জামা কাপড় বদলাই ফেলবেন, তারপরে দেখবেন ভিক্ষা দেয় কিনা। পারবেন পারবেন, আপনার চেয়ারের মধ্যে বিষয়টা আছে। ট্রাই করেন তো, ট্রাই করেন, অনুশীলন করেন করেন। ভাই এটা দুটো ভিক্ষা দেন। হেই মিয়া, চাঁদা তুলেন নাকি টল তুলেন? আপনি এমনি করে কেউ ভিক্ষা চান নাকি? ভিক্ষা চাওয়ার আলাদা একটা ধাঁচ আছে, সেটা আপনাকে জানতে হবে। আমি আপনাকে দেখা দিচ্ছি। ভাই আমার পেটে অনেক ক্ষুধা, আমি অনেক দিন খাই না, আমার 20 টাকা দিবেন ভাই। ও ভাই, এরকম করে কি অভিনয় করবেন? ভাই এরকম আমার দ্বারা কোনোভাবেই সম্ভব না, কিন্তু ভাই আমি আপনাকে দেখছি, মানে আমি যেটা দেখছি আমি শিওর আপনি যদি দাঁড়ান, সারা রাত দরকার নেই, রাত 12টার ভিতরে আপনি মনে করেন আমার থেকে দ্বিগুণ টাকা ইনকাম করতে পারবেন। আমি আমার আপন বাড়ি দেওয়ার কাছে যাচ্ছি, কথা বলে কোনো লাভ নেই, বুঝতে পারছি। ভাই ভাই আমি ভিক্ষা করবো, সত্যি সত্যি আমি ভিক্ষা করবো। তবে ভাই আপনার অভিনয়টা না সেই লাগছে, আরেকটা বার যদি একটু দেখা যেতেন তাহলে মনে করেন আমার শিখা হয়ে যেত। আমি জানি আমার অভিনয় একটু হয়, খুব মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে? ভাইয়া আমার পেটে অনেক ক্ষুধা, আমি খাই না অনেক দিন, আমার এই হারামজাদা আমার ফোন দে। এই স্যার এটা 3 তালার। 3 तला, अच्छा 3 तला 28,000 पे, স্যার এটা 4 তালার। 4 तला, अच्छा এটা 5 তালার ম্যাডাম স্যার। इनवलप कोई ইনভলভ দেয় না স্যার। देखिए কি ব্যাপার, ভাড়া তো 25,000 দিছে তো 19,000, 6,000 টাকা কম। আমি তো কইছিলাম তারে, সে তো এটাই দিছে স্যার। আরে এইটা দিল কম তো, এটা তো কম দিছে, সে অন্য কিছু বলে নাই? উনি বললো আপনাকে দিতে, উনি বললো তাইলেই বুঝবে। এটা বলছে বলছে আচ্ছা, আপনি খারাপ ব্যবহার করেন না তো? না স্যার, টাকার জন্য প্যারা দেন নাই তো? না না স্যার। আচ্ছা কি বলছে আমারে দিলাম বুঝবো না? আচ্ছা ঠিক আছে, শোনেন, এখন থেকে উনি যদি আপনাকে ডাকে তো বলবেন আমার সাথে সরাসরি কথা বলতে, ঠিক আছে? আর একটা কথা, ওই সামনের মাস থেকে ওই ভাড়া নেওয়ার জন্য আপনার যাওয়া দরকার নাই, আমিই যাব। হ্যাঁ ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে। বাবা আমি একটু বাইরে যাচ্ছি। বাইরে যাবা? আচ্ছা যাও। আচ্ছা মা, আমার তো এই যে ওষুধ লাগবে, কালকে রাতে ওষুধ শেষ হয়ে গেছে। কাল রাতে তোমার ওষুধ শেষ হয়ে গেছে, তুমি কালকে রাতে বলবা না? আমি কালকে রাতেই ওষুধ নিয়ে আসতাম। মানে তুমি রাতে ওষুধ খাওনি, সকালে ওষুধ খাওনি। ভুলে গেছি তো। তুমি বাসা ভাড়া, বাসা অ্যাডভান্সে টাকার হিসাব ঠিক মনে রাখতে পারো, কিন্তু ওষুধ খাওয়ার হিসাবটা মনে রাখতে পারো না। ভেরি ব্যাড বাবা, এরপর আর ভুলে যেও না। মুক্তা চাচা আপনি একটু চলেন, আমি তাহলে আপনার হাতে ওষুধটা দিই। ও ব্যাগ আনতে ভুলে গেছি, আপনি একটু রিক্সা ঠিক করেন, আমি ব্যাগ নিচ্ছি। আসসালামু আলাইকুম। আব্বা আমারে বাঁচান আব্বা, একবার তো আপনি পারবেন আমারে বাঁচাইতে আব্বা। আরে আপনি কে? আমার পা ধরে কান্নাকাটি করতেছেন, আপনি কি সমস্যা? দাঁড়ায় বলেন। আমি উঠবো না আব্বা, আপনি যদি আমার কথায় রাজি না হন আব্বা, আমার শর্তগুলো না শুনে আমি উঠবো না, এই পাও ছাড়বো না, আমি এই জীবনে বাঁচবো না। আগে বলবেন তো কি হয়েছে। আচ্ছা ঠিক আছে, বসেই বলেন, বসেই বলেন। আব্বা আমি আপনার মেয়ের অসম্ভব ভালোবাসি, আপনার মেয়ে আমাকে ভালোবাসে, কিন্তু মুখ ফুটে কইতে পারেন আব্বা। আপনার মেয়ের আপনি আমার হাতে তুলে দেন আব্বা, জীবনটা সুখের হবে, নাহলে আমি এই জীবন বাঁচবো না আব্বা। আপনি আমার মেয়েকে ভালোবাসেন? ও চিনেন আপনি তাকে? চিনবো না কিছু না, চিনি আব্বা। কিন্তু আমার মেয়ের তো একটা সমস্যা আছে। থাক সমস্যা আব্বা, সব সমস্যার সমাধান আমার সাথে বিয়ে দিলে হয়ে যাবে আব্বা। আব্বা ওরে বাজান, তুমি এতদিন কইছিলা? আমি তো তোমারই খুঁজতেছিলাম। আমার মায়া যদি কারো সাথে লগে বিয়া দেই, এটা তোমার লগেই দিমু। আমার মায়ার হাত যদি কোনো পোলার হাতে দিতে হয়, তোমারে যারা আমি আর কাউরে দিমু না, আমি কথা দিলাম বাজান। আব্বা এই উপকার আমি বলতে পারবো না, এই ঋণ আমি শোধ করতে পারবো। আপনি আবার আমার বাসার সামনে আসছেন, কি সমস্যা আপনার? আমি তো রাজি করায় বলাইছি। কি রাজি করেছেন? আব্বা রাজি হয়ে গেছে যে আপনার সাথে আমার বিয়েটা পাকাপোক্ত, একদম ফিক্স। রাজি? ভেরি গুড ডিসিশন, কনগ্রাচুলেশনস। আমার খুশিতে নাচতে ইচ্ছা করতেছে, লাফাইতে ইচ্ছা করতেছে, কি বলবো আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না। ওনার মেয়ের সাথে আপনার খুব ভালো যাবে, একদম পারফেক্ট কাপল। ওনার মেয়ে মানে? ওনার মেয়ে মানে হচ্ছে উনি আমাদের বাসার কেয়ারটেকার, উনি আমাদের বাসার সব কাজ করে, এবং ওনার মেয়ের সাথে আপনাকে খুব মানাবে। আমি যে কি খুশি। কিন্তু নেক্সট টাইম যদি আমার বাসার সামনে আর আপনাকে দেখি, আমি আপনার নামে কেস করব। আমিও মামলা দিতে পারি, প্রেমিকার নামে মামলা কি ডানা দেখবেন, আমিও মামলা দেবো। বিয়াদব। ও ও বাউকা এটা ভাড়া 40 টাকা নাই ভাই, ভাড়া হইলো 80 টাকা। তুমি রাস্তা চিনো না, এই জায়গায় তোমাকে আমি চিনে নিয়ে আসলাম। 80 টাকা তুমি কেমনে জানো? রিক্সা আপনি চালান না, রিক্সা আমি চালাই। তুমি চলো। তে ভাড়া খেয়ে জানবো, আমি তো ভাড়া জানবো কিন্তু নইনো, ভাড়া 40 টাকা নাই, ভাড়া 80 টাকা। এখান থেকে এখানে ভাড়া 30 টাকা, তুমি রাস্তা চিনো না দেখে তোমাকে আমি 10 টাকা বাড়াই দিয়েছি, 40 টাকা দিয়ে দিচ্ছি। তুমি নিবা এটা? না এই 40 টাকা দিতে দিয়েছিলাম না, এটাও দেবো না। ও ভাই, ওই ও ভাই, তুই তো পড়তো নাই রে, তুই তো পড়তো না, তুই তো সুরর গরর সুর। আমারে টোকাইয়া যাইতে গিয়া, রিক্সা আলারে টোকাইয়া যাইতে, কত বড় সাব্যস্ত। ও ভাই ও ভাই ও ভাই ও ভাই, আরে ও ভাই টোকাই রিক্সা আলারে টোকা। আরে ভাই আপনার কি সমস্যা? আপনি কান্না করতেছেন কেন? আপনি রাস্তা ছাড়েন তো, যান এখান থেকে, সরেন। আমি স্বপ্ন দেখছি, তা আমি কি করব? আপনি স্বপ্ন দেখছেন তো? আমি স্বপ্ন দেখছি তোমার বিয়ে হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমার বিয়ে ঠিক হয়েছে আমার বয়ফ্রেন্ডের সাথে। এখন আপনি যান। না না না, তুমি কি বললা? এটা বলো না, তুমি তো ঘরে চলো, আমি বাঁচবো না। তোমার বিয়ে হলে একমাত্র আমার সাথে হওয়ার কথা, আমার বিয়ে লাগবে তোমার সাথে হওয়ার। আপনি মরে গেলে আমার কি দাদা? আপনি মরে না, জাহান্নামে যান। আপনি আমার রাস্তা ছাড়েন। আমি তোমার মনে ভালোবাসার প্রেম ফুটাবো। ফুটবে না, ফুটবে না। শোনেন,
আপনি একটাবার চিন্তা করে আপনার অত্যাচারে আপনার জায়গাটা দেখেন আর আমার জায়গাটা দেখে কোনোভাবেই কি আপনার সাথে আমার যায় বলেন? যায় না। হ্যাঁ আমি স্বীকার করতেছি সেদিন আমি রাগের মাথায় আমার বয়ফ্রেন্ডের সাথে এইভাবে বলে ফেলছি যে রিকশাওয়ালার সাথে প্রেম করা ভালো। প্লিজ আপনি যান এখান থেকে। আমি যাবো না, আমি যাবো না। ভাই রে, আমি তোকে তুই করে বলছি, তুমি করে বলছি, আপনি করে বলছি, সব ভাবে বলছি, কোনোভাবেই আপনি বুঝতে চাস না কেন? এইবার আমি তোর হাতটা ধরি, তুই আমার কথা একটু বোঝার চেষ্টা কর। আমার পক্ষে এইভাবে আর থাকা সম্ভব না। তুই প্লিজ আমাকে আর ডিস্টার্ব করিস না। আপনি চলে যান আমার জীবন থেকে। আমি আচ্ছা মা, তোমার বিয়ের কথা বললেই তুমি এড়ায় যাও, কারণটা কি? এত এত পাত্র দেখলাম, কারোই তোমার পছন্দ হয় না। তোমার সঙ্গে যে একটা ছেলের রিলেশন আছে সে কথাটা বললেই পারতে, তাহলে আমার এত এত ছেলে দেখতে হতো না, আমি তার সঙ্গে কথা বলতাম। বাবা, তুমি কিভাবে জানো? ওই ছেলেটার সঙ্গে আমার কথা হয়েছে। তোমার কথা আছে? হ্যাঁ কখন? হয়েছে, আজকেই কথা হয়েছে। মানে বাবা, আমি আসলে তোমাকে ভয় কিছু বলিনি যে যদি তুমি আমার পছন্দের কথা শুনে রাগ করো অথবা তোমার যদি অমত থাকে, এজন্য আমি না তোমার কাছে লুকিয়েছি বাবা। সরি বাবা। আরে না, ছেলেটার সঙ্গে কথা বলে আমার খুব পছন্দ হয়েছে, আমি ইমপ্রেসড। তোমার পছন্দ আছে? খুব। তাহলে বাবা একটা কথা বলি, যদি তুমি রাগ না করো। শিওর। যেদিন তুমি ফ্রি সেদিন ওকে ডাকি, আমরা তিনজন একসাথে ডিনার করি, তুমি ওর সাথে আরো কিছু কথা বলো, ওকে আরো ভালোভাবে জানো। আজকেই কথা বলি, অসুবিধা কি? আজকে ওকে, আমি তাহলে ওকে ফোন দিই। হ্যাঁ, ফোনের দরকার নাই, ওই ছেলে তো বাসায় আছে। ও আমাদের বাসায়? হ্যাঁ। বাবা তুমি আমাকে বলোনি কেন আমাদের বাসায় আসছে? তোমাকে সারপ্রাইজ দিলাম। কই বাবাজি, আসো। বাবা, হুম, তুমি আমাকে এতক্ষণ ওর কথা বলছো? হ্যাঁ তোমার ওকে খুব পছন্দ হয়েছে? খুব পছন্দ। আমরা দুইজন ওর সাথে ডিনার করব? হ্যাঁ। আমার বয়ফ্রেন্ড? হ্যাঁ। বাবা, ও আমার বয়ফ্রেন্ড না, ও একটা রিকশাওয়ালা। বাবা তুমি কাকে বাসায় নিয়ে আসছো? তুমি জানো আমার কয়দিন ধরে আমার জীবনটা তেজপাতা করে ফেলছে। অনেকে আমাকে বিয়ে করবে, প্রতিদিন আমাদের বাসার নিচে দাঁড়ায় থেকে আমাকে ডিস্টার্ব করে। বাবা তুমি এক্ষুনি ওকে বাসা থেকে বের করবে নাকি বলো? এই বেরো। বেরো। বেরো, কথা বলো। বেরো। তুই কত বড় সাহস তুই? বেরো। বেরো। কত বড় সাহস তো? মা বাবা আমার কাছে কেউ আসেন না, আমারে কেউ শোবেন না, আমার ধারে কাছে আজকে একদম মারামারি হবে, খুনাখুনি হবে, নাহলে নিজের গলার মধ্যে বসে ফেলবো আমি। তোর এত বড় সাহস, তুই সবাই বলছিস। ওঠ, বাইরে হ। আব্বা
এই কিসের তোর আব্বা? কে তোর আব্বা? একটা দাঁত ভেঙে ফেলাবো। বাস এতেন কেন আব্বা, আপনার মেয়ের সাথে আমি 3 দিন ধরে দেখা পাই না, বাসার সামনে ঘুরঘুর করি, এক ঝলক দেখতে পাই না আব্বা। আমার কষ্ট হয়ে যেতেছে, আমার নাও খাওয়া ঘুম আরাম হয়ে যেতেছে আব্বা। আব্বা আব্বা জি পাই ব্যথা, হাতে ব্যথা, পিঠে ব্যথা, বুকে ব্যথা আব্বা। তুই যাবি না? না, যাবি না? আমি আপনার মেয়ের সাথে দেখা না করে এখান থেকে কোথাও যাবো না। যাবি না? ওই ওঠ। না আব্বা 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 আব্বা, আমার যতই কামড়া না ঠেলাঠেলি করেন, আমি যাবো না, এখান থেকে উঠবো না। সত্যি করে কথা, যাবি না? ওরে নিপা, নিপা, এই নিপা এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ, এই পাগল সামলা। আবার আমার বাসায় ঢুকছি। আই তোকে ঢুকতে দিছে কে? কেউ ঢুকতে দেয় না, নিচ থেকে ঢুকছি, কি করবো? তোমার বাড়ির সামনে 3 দিন ঘোরাঘুরি করছি, এক ঝলক এটা দেখবা মনটাও তলা হয়ে গেছিল, দেখা পাই না। আমার নাও খাও ঘুম সব আরাম হয়ে গেছে। আমার এই যে এখানে ব্যথা, এখানে ব্যথা, এখানে ব্যথা, বুকে ব্যথা বাইরে উঠতেছে। তোর জন্য যে আমার নাওয়া খাওয়া ঘুম সবকিছু আরাম হয়ে গেছে। তোকে আচ্ছা তুই কি মানুষ নাকি তুই একটা সাইকো? আমার তো মনে হয় না তুই সুস্থ মানুষ, তোর মাথায় প্রবলেম আছে। আমি কিভাবে বুঝাই নাই তোকে? প্লিজ তুই একটু বুঝার চেষ্টা কর। আমি আপনি তুমি সবভাবে বুঝেছি, শেষমেশ আমি তোর হাত ধরে মিনতি পর্যন্ত করছি যে আমাকে আর জ্বালাইস না এইভাবে। তুই কি বুঝবি না? আমি এত কিছু জানতে চাই না, এত কিছু বুঝতে চাই না, বুঝাবুঝির মধ্যে আমি না। আমার তোমাকে শুধু চাই, তোমার সাথে আমি বাঁচবো না, মরে যাবো। বেরো আমার বাসা থেকে, বের হ। না বেরোবি না? না, তুই আসলে এইভাবে বুঝবি না। তুই দাঁড়া, আমি আসতেছি। এটা কি? কি? বিষ। হ্যাঁ হ্যাঁ এটা বিষ। এখন বল, তুই আমাকে আর জ্বালাবি? আমাকে জ্বালানো বন্ধ করবি নাকি আমি বিষ খেয়ে মারা যাব? তুমি বিষ খাওয়া যাই খাও, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ছাড়া খেতে যাবো না। ও আমি বিষ খাইলেও তোর কিচ্ছু যায় আসবে না? কিচ্ছু যায় আসবে না। ঠিক আছে, আমি বিষ খেয়ে তোর হাত থেকে মুক্তি পাবো। খাবে না। আমি মরি নাই, আমি না বিষ খাইলাম, আমি তাও মরি নাই। আপনি এখনো আমার পেছন ছাড়লেন না। আর কি করব আমি? আমি কি আবার বিষ খাবো? আমি তো কোনো কিছু বাকি রাখি নাই। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ আমাকে মাফ করে দেন। আমার ভুল হয়ে গেছে, আমি কখন আর এভাবে কথা বলবো না। বুঝছো তাহলে? মানে ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আসি ভাই। ভাই আমার একটু হেল্প লাগবে। মানে আমরা সবাই প্ল্যান করে তোমার সাথে এই কাজটা করেছি। তোমার বাবার সাথে কিছু হলে তুমি তাকে রিক্সাওয়ালার তুলনা দিতা, তোমার বান্ধবী তার সাথে কিছু হলেও রিক্সাওয়ালার তুলনা দিতা, আর আমি তোমার বয়ফ্রেন্ড, আমাকেও বাদ দাওনি, আমার সাথেও রিক্সাওয়ালার তুলনা দিয়েছো। যে কোনো পার্সন কিছু হইলে বা না হইলেই তার সাথেও তুমি রিক্সাওয়ালার তুলনা দিতা। তুমি কাউকে ছোট করতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করতে না। তাই আমরা সবাই মিলে তোমাকে এই শিক্ষা দেওয়ার জন্য এই কাজটা করেছি। আর দোস্ত, আই এম রিয়েলি সরি, আসলে ভাইয়াকে রেস্টুরেন্টের অ্যাড্রেসটা আমি দিয়েছিলাম। আর ওকে আমি বাসায় ডাকছিলাম। হ্যাঁ রে মা, তোর এই শিক্ষাটা খুব প্রয়োজন ছিল। তুই মানুষকে খুব ছোট চোখে দেখতি, আসলে মানুষ ছোট না। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটি জায়গায় অনেক বড় সামর্থ্য নিয়ে দাঁড়িয়ে আছে। তাদেরকে শ্রদ্ধা করতে হবে, তাদেরকে সম্মান করতে হবে। কোনো মানুষ কোনো মানুষকে ছাড়া বাঁচতে পারে না, তার তো মানুষের দরকার ছিল না, তাই তো মানুষ প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু তুই সব মানুষকে খুব ছোট করে দেখতি, এই জন্য তোর এই শিক্ষাটা খুব দরকার ছিল। ম্যাডাম আমি খুব দুঃখিত, আসলে ওনারা তো অনুরোধ করছে আমার, আমিও কথা বলতে পারিনি। আর মূল কথা হলো আমার টাকা পয়সার একটু অভাব ছিল আর কি। আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। সরি আনোয়ার, আমি খুব সরি। আমি আর কখনো এইভাবে কথা বলবো না। কিন্তু
আমি যে বিষ খেলাম। না রে মা, ওই বিষটা আমি সরাই ঘুমের ওষুধ খাচ্ছি।